গর্ভবতী মা এদের হিমোগ্লোবিনের একটা সমস্যা থেকে যায়। হিমোগ্লোবিন সবসময় দেখা যায় এদের রক্তে হিমোগ্লোবিনটা কম। হিমোগ্লোবিনটা বাড়ানোর জন্য আমরা খাবারে কিছু কিছু জিনিস সংযোজন করতে পারি। এর মধ্যে যদি আমি প্রোটিন জাতীয় খাবার ধরি, যে এখানে আমরা মাংস রাখতে পারি, কলিজা, গরুর মাংস, ডিমের কুসুম, এগুলি হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। কচুর শাক, ডাঁটার শাক, লাল শাক, ধনেপাতা, পুদিনা পাতার ভর্তা, এগুলি দিয়েও আমরা হিমোগ্লোবিন বাড়াতে পারি। এছাড়া ফলের মধ্যে আমরা আপেল, পেয়ারা, নাশপাতি, খেজুর, যে কোনো শুকনা ফল খেলেও কিন্তু আমাদের শরীরে হিমোগ্লোবিনটা বাড়বে। এছাড়া আমরা বিট কিন্তু হিমোগ্লোবিন বাড়ানোর জন্য খুবই একটা ভালো উপাদান। বিট, লেটুস পাতা, যেটা আমরা শীতকালে পেয়ে থাকি, এবং এই সময় বর্ষার সময় আমরা শাপলা খেতে পারি। শাপলাও কিন্তু হিমোগ্লোবিন বাড়ানোর জন্য খুব ভালো কাজ করে। তারপরে কিশমিশ দেয়া যায়, কিশমিশও আমরা খাবারে সংযোজন করতে পারি। এছাড়া আমরা চিনি না খেয়ে গুড়ের দিকে একটু যদি নজর দেই, তাহলে গুড় দিয়েও আমরা কোনো কিছু তৈরি করে খেতে পারি, তাহলে হিমোগ্লোবিনটা বাড়বে। এছাড়া হিমোগ্লোবিন বাড়ার জন্য কিন্তু ভিটামিন সি এর একটা প্রভাব আছে। এই জন্য ভিটামিন সি, আয়রনের পাশাপাশি ভিটামিন সিটা আমাদের খাবারের জন্য থাকে। এর জন্য 2 বেলার খাবারে আমরা লেবু রাখতে পারি, এবং ভিটামিন সি যুক্ত যে ফলগুলি, পেয়ারা, আমলকি, কাঁচামরিচ, এ ধরনের খাবারও কিন্তু আমরা আয়রনটা বাড়ানোর জন্য আমরা দিতে পারি। সুতরাং আমাদের খাবারে শাকসবজি যেমন থাকবে, তেমনি মাছ মাংস থাকবে। মাছের থেকে খুব একটা যে আয়রন আসে তা না, মাছের চাইতে মাংসতে আয়রনটা বেশি থাকে, বিশেষ করে গরুর মাংসতে। এছাড়া অনেকের একটা ভুল ধারণা আছে যে দুধের মধ্যে দুধ বেশি খেলে আয়রন বাড়বে। দুধ বেশি খেলে কখনো আয়রন বাড়ে না, কারণ দুধে কিন্তু কোনো আয়রন থাকে না। দুধে সব উপাদান থাকলেও আয়রনটা কিন্তু থাকে না, ডিমের মধ্যে যতখানি থাকে। সুতরাং খাবারের মধ্যে আমরা এই সমস্ত যদি রাখতে পারি, তাহলে কিন্তু আমরা হিমোগ্লোবিনটা বাড়াতে পারি।